গুড আফটারনুন। আমি আজকে আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওইটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। আলুর সঙ্গে একটা সামান্য জল দেবো আর সঙ্গে দেবো কয়েকটা ধনিয়া পাতা, কারণ এটা নিরামিষ। তো আমার আলু পেস্টটা হয়ে গেল, আমি ঢেলে নিয়েছি। আলু পেস্টটা এখন খালো নয়, তবে আমি একটা আলু পেস্ট করে সঙ্গে সঙ্গে একটা সরষের তেল দিয়ে আমি একটা নাড়িয়ে নেব, তারপর আর কালো হবে না। 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি, এবং এটাকে আমি নাড়িয়ে নেব ভালো করে। এখন আমি ওই পেস্টের মধ্যে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ আর কয়েক চামচ বেসন দিয়ে ওটা আমি মেখে নেব। একটি ডোর মতন তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে। আমি যে ডোটা বানিয়েছি আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেঙে দেবো। এখানে আমি যে ডোটা তৈরি করেছিলাম ওইটা এখন আমি ভেজে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি আর ওইগুলো অল্প আছে, আমি ওইটা ভেজে নেব। আমার বড়াগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি ওই তেলে সম্বাদ দিয়ে দিয়েছি একটু ছেঁড়া তেজপাতা, একটু শুকনো লঙ্কা। এবার আমি দেব 5 ফোড়ন আর সামান্য হিং। এখন আমি দিয়ে দেবো আগের থেকে পেস্ট করা টমেটো আর কাঁচামরিচ, আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো ঢেলে দেবো। ফুলকপিগুলো মশলার সঙ্গে মিশে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। 10 মিনিটের মতো এটা আমি জাল করে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে 1 চামচ চিনি দিলে খুবই। এখন 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমার রান্নাটা শেষ হয়েছে, তরকারি পারফেক্ট হয়ে গেছে। টাটা।